আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ব্রুনাইয়ের ভিজিট ভিসার ব্যাপারে। আগে বলি কেন আসলে ব্রুনাই আপনারা ভিজিট করবেন। দেখেন, অনেকেই আপনারা ইউরোপে, আমেরিকায়, কানাডায় যেতে চাচ্ছেন। কিন্তু আপনাদের ট্রাভেল হিস্ট্রি অনেক স্ট্রং নাই। আবার অনেক ছোট, ছোট দেশগুলো আপনারা ভ্রমণ করেছেন। তো সেজন্য আসলে যারা চাচ্ছেন যে তাদের হিস্ট্রিটা যারা ট্রাভেল হিস্ট্রিটাকে স্ট্রং করতে চাচ্ছেন তাদের জন্য ব্রুনাই আসলে একদমই শ্রেষ্ঠ একটা উপায় হবে, বেস্ট একটা উপায় হবে যে ব্রুনাইয়ের একটা ভিজিট ভিসা নিয়ে নেওয়া। মাত্র 5 দিনের মধ্যেই আপনি যদি ভিসা পান তাহলে আপনার হাতে চলে আসবে, মাত্র 5 দিন। খুবই সহজ, এবং ব্যাংক স্টেটমেন্টও আপনার আহামরি দেখানোর প্রয়োজন নাই। মাত্র যদি 3 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর কি কি লাগবে সবকিছু এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এই ভিডিওতে। ব্রুনাইয়ের ভিজিট ভিসার জন্য ফার্স্টে আপনার লাগবে পাসপোর্টের স্ক্যান কপি, আপনার ইনফরমেশন পেজ, প্লাস হচ্ছে যেখানে যেখানে আপনার সিল আছে, সাইন আছে, মানে আগে যদি ভ্রমণ করে থাকেন তাহলে সেই পেজগুলোর স্ক্যান কপি লাগবে। আপনার ছবি লাগবে অবশ্যই, আপনার এনআইডি, আপনি বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বেবি থাকলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট লাগবে, আপনি যদি জব করে থাকেন তাহলে অবশ্যই একটা এনওসি লাগবে, এমপ্লয়মেন্ট লেটার, আর হচ্ছে আপনি যদি স্যালারিটা ব্যাংকের মাধ্যমে তুলে থাকেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট। আর আপনার যে পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট থাকবে সেটার একটা স্টেটমেন্ট। আর হচ্ছে আপনার যদি অথবা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করা থাকে বা সঞ্চয়পত্রে ইনভেস্ট করার মতো বা এফডিআর রাখেন তাহলে সেটা দিবেন অবশ্যই। এই কয়েকটা জিনিস, আর বাকিগুলো আমরা হচ্ছে ম্যানেজ করে দিই, যেমন এয়ার টিকেট বুকিং, হোটেল বুকিং, তারপর হচ্ছে আপনার এক্সপ্লোরেশন লেটার, ট্রাভেল আইটিনারি স্পেসিফাই করে একদম দিয়ে দিই আমরা। সো অন্যান্য ডকুমেন্টস গুলো আমরাই দিয়ে থাকি, এই ডকুমেন্টস গুলোই লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না। সুতরাং খুব দ্রুতই আসলে ব্রুনাইয়ের ভিজিট ভিসায় যান, ভিজিট করেন, আপনার পাসপোর্টটাকে আরো শক্তিশালী করেন। কানাডা, ইউরোপ অথবা আমেরিকায় আপনি যেন পরবর্তীতে আরো এক ধাপ এগিয়ে থাকেন সেটার জন্য বেস্ট অফ লাক সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।